আসসালামু আলাইকুম। আজকের পত্রিকায় একটি রিপোর্ট, অস্তিত্ব রক্ষার লড়াই জিএম কাদেরের। আসলে কি অস্তিত্ব আছে, সেটা একটা বড় প্রশ্ন। তারপরেও রিপোর্টটির কয়েকটা বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরি। রিপোর্টটিতে বলা হচ্ছে, যেমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে বিভাজন স্পষ্ট হয়ে পড়েছিল। রওশন এরশাদ ও তার অনুসারীদের বাইরে রেখে নির্বাচনে অংশ নিলেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। গত মার্চে আলাদা সম্মেলন করে দলের নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন রওশনপন্থীরা। এর মধ্য দিয়ে আরেকটি ব্র্যাকেটবন্দি জাপার নেতা হলেন রওশন এরশাদ। যদিও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা বলছে তারাই মূল দল। কাজী ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা রওশন কাদেরের সঙ্গে যোগ দেওয়ায় জিএম কাদেরের শক্তি অনেকটা কমে গেছে বলে দলের লোকজনই মনে করছে। জিএম কাদেরের এখন নেতৃত্বাধীন যে দল, সেই দলের যে কোনো শক্তি আছে, সেই শক্তিমত্তা এখনো কিন্তু তারা প্রদর্শন করে। হ্যাঁ, মাঝে মধ্যে সরকারকে একটু বেকায়দায় ফেলছে, বলছে যে চাপের মুখে পড়ে তারা নির্বাচনে গেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে তিনটা পরাশক্তি, অনেক কথাই সে বলতে পারছে না। তো এরকম নানান রকম কথার মার পেঁচে তার একটা গুরুত্ব আছে, কিন্তু দলের কি কোনো গুরুত্ব আছে কিনা, এই দল কি কেউ মনে করে কিনা দেশে বিদেশে যে সত্যিকার কোনো বিরোধী দল হিসেবে মনে করে, আর 10টা-5টা দলের মতন আর কি ছোটখাটো, এবং সরকার যেটাকে লালন পালন করছে, বাঁচিয়ে রেখেছে, এটাই মনে করে। এটা হলো বাস্তবতা। তার মধ্যে আবার ভাঙনের মধ্যে দিয়ে যে এটা আরো দুর্বল হয়েছে, এই ব্যাপারে তার কোনো বলার অপেক্ষা রাখে না। দলীয় সূত্র বলছে, জাতীয় নির্বাচনে ব্যর্থতা ও ভাঙনের ফলে জাপা এতটাই বেহাল যে উপজেলা নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটা বিরোধী দল সংসদের যে উপজেলা নির্বাচনে আছে কি নেই, এটার কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগ ব্যস্ত হলো তার কোন্দল সামাল দিতে, যে কিভাবে নিকট আত্মীয় তাদেরকে দূরে রাখা যায়, আর বিএনপি ব্যস্ত হচ্ছে এত পরিমাণ নেতা কর্মী এবার নির্বাচনে অংশ নিতে চায় যে তাদেরকে বহিষ্কার করতে করতে তাদের যান শেষ। 133 জন বহিষ্কার করেছে। সেখানে না মানে উপজেলা নির্বাচন করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে, বা এটা নিয়ে যে দলের ভিতরে কোনো কোন্দল, তারও কোনো আভাস ইঙ্গিত আছে। কি অদ্ভুত একটা দল, যে দলকে বলা হচ্ছে প্রধান বিরোধী দল নাকি তারা। তাহলে বুঝতে পারছেন যে এই যে 10-11টা আসন, তার মানে এটা হচ্ছে একেবারেই সরকারের দান খয়রাতের মতো। তার মানে সত্যিকারের নির্বাচন যদি হইতো, এই নির্বাচনে মনে করেন সব আসনেই নৌকার সাথে ফাইট করতে হচ্ছে, তার মানে একটা আসনে হয়তো জাতীয় পার্টি জিতত না। আসন ছেড়ে দিয়েও তাদেরকে 26টা আসনে আনা সম্ভব হয়নি। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এমন অবস্থায় জিএম কাদেরের জন্য দল টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেদিনই বলছিলাম যে আসলে মানে অস্তিত্ব টিকে রাখার যে চ্যালেঞ্জ, সেই অস্তিত্বটা থাকলে না মানে এটা চ্যালেঞ্জ হবে। পরিস্থিতি বুঝতে পেরে জিএম কাদের দলের অস্তিত্ব টিকে রাখতে তৎপরতা বাড়িয়েছেন, বক্তব্যও দিচ্ছেন সেই আলোকে। জিএম কাদের গত 27 এপ্রিল দলের বর্ধিত সভায় বলেন, সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত হিসেবে রাখতে চায়, কিন্তু যা কখনোই সম্ভব নয়। কিন্তু আসলে কি তাই? সম্ভব নয় বললেই কি হবে? একই সভায় জাপার মহাসচিব মুজিবুর হক চুন্নু বলেন, আওয়ামী লীগ চায় না দেশে অন্য দল থাকুক। জাতীয় নির্বাচনের পর এটি ছিল জাপার প্রথম বর্ধিত সভা। জাপার সূত্র বলছে, জাতীয় নির্বাচনে অংশ নেয়ার করুণ অভিজ্ঞতার কারণে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখাচ্ছেন না দলটির শীর্ষ নেতারা, মানে দলের কোন নেতা কর্মীরা আগ্রহ দেখাচ্ছেন না। 2 ধাপের নির্বাচনে জাপার মাত্র 8টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। স্থানীয় প্রশাসন এমপিদের প্রভাব বিবেচনায় জাপার নেতারা প্রার্থী হতে চাইছেন না। মানে আর কি, আর কত, মানে আর যে হারে মানে সরকারি দল তারা মাতামাতি করছে নিজেরা, সেখানে জাতীয় পার্টির অস্তিত্ব কোথায়? গত 7ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় 26টি সমঝোতা করলেও তারা পায় মাত্র 11টি।
নির্বাচনের পর দলের প্রথম বর্ধিত সভায় জি এম কাদের বলেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে জাপা নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে। তার অভিযোগ, নির্বাচনে না গেলে আগেই দল ভাঙার হুমকি ছিল সরকারের দিক থেকে। জি এম কাদের এমন বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য কোনো চাপ দেওয়ার কথা অস্বীকার করেছেন। জাপার একাধিক সূত্র বলছে, নির্বাচনের পর থেকেই জি এম কাদের সরকারি বলয়ের বাইরে বেরোতে চাইছেন। সরকার বা আওয়ামী লীগ আর জি এম কাদেরকে বিশ্বাস করতে পারছেন না। সেই কারণেই সরকারি হস্তক্ষেপে রওশন এরশাদের নেতৃত্বে দল ভাগ করা হয়েছে। সূত্র মতে, জাপার বর্ধিত সভায় মাঠ পর্যায়ের অধিকাংশ নেতাও দল পুনর্গঠন ও সরকারি বলয় থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 5 আসনের জাপার প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, রাজনৈতিক তৎপরতা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে যেন আমরা একাই নির্বাচন করতে পারি সেই বিষয়েও জোর দেওয়া হয়েছে। জি এম কাদের ওই সভায় বলেছেন, সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে। এই অবস্থায় তিনি জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে দলীয় নেতা কর্মীদের উপর আহ্বান জানান। এগুলো হলো ফেক কথাবার্তা। আসলে এখন আর এইটা জাতীয় পার্টিকে আর কোনো ওই যে মৃত্যুর গহ্বরে তারা যে পা দিয়েছে সেখান থেকে টেনে আনা এটা সম্ভব না। এটা আসলে জি এম কাদের একটা কথা সত্য, তিনি বলেছেন যে জাতীয় পার্টির অনেক শীর্ষ নেতা আছেন, বড় বড় নেতা আছেন, এরা আসলে জাতীয় পার্টি করেন না, এরা হলো সরকারের এজেন্ট হিসেবে তারা জাতীয় পার্টিতে আছে। সেই কারণে আসলে জাতীয় পার্টির অস্তিত্ব আছে কিনা বা কে জাতীয় পার্টি করে এইটা এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।